আমাদের কানে আসে, তারপরে আমি এটা বলতে চাই জনাব তারেক রহমান স্যারকে যে আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। আমি আপনার কাছে জানতে চাই, আমার একটাই চাওয়া, আমাদের সকল শহীদের যেন হত্যার বিচারটা অন্তত পক্ষে আগামী যে নির্বাচন হবে, আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন করে, তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। আজকে আমাদের সন্তানদের রক্তের উপরে যারা বসে আমাদের সাথে বেইমানি করছে, আগামী যারা নির্বাচনে আসবে তারা তো জনগণের ভোটেই আসবে, তারা যে আমাদের সাথে ন্যায় করবে এই বিশ্বাসটা আসলে আমরা এখন পর্যন্ত ধারণ করতে পারছি না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি অনেক জায়গায় শুনেছি, হয়তো এটা সত্য কথা না, আমাদের কানে আসে, তারপরেও আমি এটা বলতে চাই জনাব তারেক রহমান স্যারকে যে আমরা শুনি যে বিএনপি আসলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো অনেক অত্যাচারিত এই হাসিনার আমলে হয়েছেন, আপনার মা দীর্ঘ বছর কারাগারে ছিল, আপনি দেশে আসতে পারেননি। আজকে আমাদের সন্তানরা, আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। আমি বিশ্বাস করি আপনি এটা মানেন, আপনাদের দলের লোকরাও মানে। আমি চাই সেই আশ্বাস দিয়েই আগামী নির্বাচনে আপনারা জয়ী হন ইনশাল্লাহ, এবং আমাদের সন্তানদের হত্যার বিচারটুকু করবেন। এবং আপনার কাছে আরো একটা অনুরোধ, আমি খালি দেখি আপনাদের দলের লোকদেরকেই প্রাধান্য দেয়। আমরা কোনো দল করি না, আমরা বিএনপিও না, আমরা জামাতও না, আমরা আওয়ামী লীগ কোনো কিছুই করি নাই। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আমরা চাই আপনারা সকল শহীদকে এক নজরে দেখেন, অনলি পিওর দল না। শুধু বিএনপি বললে যে আপনারা তার প্রতি আকৃষ্ট হবেন, তাকে সাহায্য করবেন, তার প্রতি সহানুভূতি দেখাবেন, তা যেন না হয়। আমাদের 1400 শহীদ পরিবার আপনার কাছে যেন সমান থাকে, 22,000 আহতরা তারা যেন আপনাদের কাছে সমান থাকে, এইটুকুই আমার চাওয়া জনাব তারেক রহমান স্যারের কাছে। ধন্যবাদ। এখানে যারা আমরা আজকে আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের দলের বাহিরে এখানে আছে, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। বিএনপি ক্ষমতায় আসলে যে শুধু বিএনপির লোকদের করবে বিষয়টি এরকম না। আজকের এই প্রোগ্রাম এটি তো প্রমাণ করে যে আমরা বিএনপি হচ্ছে জনগণের, বিএনপি সবার।